আপনি কি জানেন মহাভারতের শক্তিশালী যোদ্ধা কর্ণ পূর্বজন্মে কে ছিলেন আর তাকে কেন অর্জুনের হাতে বধ হতে হলো? মহাবীর কর্ণ পূর্বজন্মে ছিলেন এক দাম্পত্যভাব রাক্ষস। সূর্যদেবকে প্রসন্ন করে তার থেকে বরদান স্বরূপ কবচ নিয়েছিলেন। এই কবচ ধ্বংস না করে দাম্পত্যভাবে প্রাণ নেওয়া সম্ভব ছিল না। কবচগুলির বিশেষত্ব ছিল যে একবারে একটির বেশি কবচ ধ্বংস করা যাবে না। 1000 বছর ধরে পূজা অর্চনা করেছে একমাত্র এমন কেউ এই কবচ ধ্বংস করতে পারবে এবং একটি কবচ নষ্ট করার সঙ্গে সঙ্গে ধ্বংসকারীর প্রাণ যাবে। কবচ পেয়ে দাম্পত্যভাব পৃথিবীতে অত্যাচার শুরু করে। তখন নরনারায়ণের আবির্ভাব হয়। তারাই দাপর যুগে নারায়ণ কৃষ্ণ রূপে আর নর অর্জুন রূপে জন্ম নিয়েছিলেন। অপরাজয় রাক্ষসকে বধ করতে একজন যখন যুদ্ধ করে, অন্যজন তখন ঈশ্বরের আরাধনা করতে থাকে। 1000 বছর ধরে যুদ্ধ করার পর একটি কবচ ধ্বংস করে নরের মৃত্যু হলে নারায়ণ পূজা অর্চনার শক্তিতে তাকে বাঁচিয়ে দেয়। এইভাবে 999টি কবচ ধ্বংস করার পর দাম্পত্যভাব ভয় পেয়ে সূর্যদেবের কাছে প্রাণ ভিক্ষা চায়। সূর্যদেব নিজের একনিষ্ঠ ভক্ত অনুরোধ ফেরাতে না পেরে তাকে কুন্তির গর্ভে স্থাপন করেন। এই দাম্পত্যভাব রাক্ষসী কর্ণরূপে জন্ম নেয়।